ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ি সংঘর্ষে অন্তত ১৭ জন মারা গেছেন। এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, বর্তমান পরিস্থিতি কি? ধন্যবাদ আসিফ। যেমনটা তুমি বললে যে ১৭ জন, এটা কিন্তু আমরা বেসরকারি মতে জানতে পাচ্ছি, কিন্তু রেলের তরফ থেকে বলা হয়েছে যে ৮ জন মারা গেছে। এর মধ্যে তাদের ৩ জন রেল কর্মী ছিলেন এবং বাকি ৫ জন যাত্রী ছিলেন, সেটা রেলের তরফে বলা হচ্ছে। অর্থাৎ সরকারিভাবে আমরা জানতে পাচ্ছি ৮ জন, কিন্তু বেসরকারি অর্থাৎ পিটিআইর মতন যেসব সংবাদ সংস্থা আছে তারা কিন্তু বলছে ১৭ জনের মতন মৃত্যুর খবর সামনে এসছে। তবে সবথেকে যেটা আমাদের দিকে আমরা যেটার উপর নজর রেখেছি, এবং এর সাথে সাথে কলকাতার যে বাংলাদেশ উপদূতাবাস তারাও নজর রেখেছে, কেন এই মুহূর্তে ভারতে কিন্তু ঈদের ছুটি চলছে এবং বহু বাংলাদেশি কিন্তু কলকাতায় অবস্থান করছেন এবং এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতন ট্রেনগুলো ধরেই কিন্তু পর্যটকরা দার্জিলিংয়ে যাতায়াত করেন। ফলে ভারতীয়দের সাথে কোনো বাংলাদেশি হতাহত বা দুর্ঘটনার মধ্যে আটকে আছে কিনা এর জন্য কিন্তু কলকাতার যে বাংলাদেশ উপদূতাবাস নিয়মিত বা প্রতি মুহূর্তেই কিন্তু তারা ভারতীয় রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। এবং যে এই মুহূর্তে যেই তথ্য আমাদের কাছে উঠে এসেছে সেটি হলো একটি রেল লাইনের মধ্যেই কিন্তু দুটি ট্রেন ছিল এবং নির্দিষ্ট দূরত্বের মধ্যেই ছিল। প্রথম দিকে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং কিছুটা দূরে ছিল এই পণ্যবাহী রেলটি, এবং এর মাঝখানে কিন্তু একটি সিগন্যাল ছিল। সেই লাল সিগন্যালটি কোনোভাবে উপেক্ষা করেছেন বা নজর এড়িয়ে গেছে পণ্যবাহী ট্রেনটির, যে কারণেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে সজোরে ধাক্কা মেরেছে এবং তার কারণেই কিন্তু যেই মালবাহী গাড়ির ড্রাইভার এবং একজন কর্মী মৃত্যু হয়েছে এবং যেই কাঞ্চনজঙ্ঘা যে পিছনে ধাক্কা মেরেছে সেখানে একজন গার্ডের মৃত্যু হয়েছে। ফলে যেমনটা জানো যে আজকে ঈদের দিন, একটা খুশির দিন। ফলে পশ্চিমবঙ্গের কাছে মোটেও এটা আজকে খুশির দিন নয়। সবাই কিন্তু, যেহেতু এটা পশ্চিমবঙ্গের ঘটনা, কলকাতার ঘটনা, সব অনেক ১৫০০ যাত্রী নিয়ে কলকাতায় ফিরছিল ট্রেনটি। ফলে সবার মধ্যে কিন্তু একটি আশঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত এই তথ্যই থাকছে যে ভারতীয় সরকারি মতে ৮ জন এবং বেসরকারি মতে ১৭ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।